এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের এখানে গত সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আর থামার নামই করছে না। ওয়েদার আপডেটেও তাই ছিল। প্রায় 2 সপ্তাহ ধরে রোদ ঝলমলে ভীষণ ভালো ভালো দিন কাটিয়েছি আমরা ম্যানচেস্টারের বুকে বসে, যেটা সবার কাছেই ভীষণই দুষ্কর। যাই হোক, সেসবের পরে এখন আবারও 2 সপ্তাহ ধরে এরকম ঝড় বৃষ্টি এইসবই চলতে থাকবে। আর এখন বাইরে ওই জন্য জামা কাপড় কেচে আর শুকনো করতে দিতে পারছি না। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু ভেতরেই বাথরুমের মধ্যে যে হিটিং রড রয়েছে তার উপরে দিয়ে দিয়েছিলাম, আর 2 ঘন্টার জন্য চালিয়ে দিয়েছিল মনোজিৎ। জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছিলো। এইটা এখানে একটা সুবিধা, বাথরুমে হিটিং রড থাকার জন্য বর্ষাকালগুলোতে বেশ ভালো রকমভাবেই খুব কম সময়েই জামা কাপড় শুকনো করে নেওয়া যায়। জামা কাপড় শুকনো করার জন্য আলাদা করে আর বাইরে দেওয়ার দরকারই পড়ে না। সকালবেলা থেকে বিছানা গোছানোর আমি সত্যিই সময় পাইনি, তাই এখন এসেছি বিছানাপত্র গুছাতে। ওদিকে রান্নাবান্না চলছে আর তার পাশাপাশিও বিছানাটাও একটু গুছিয়ে নিলাম। রিওর জ্বালায় গুছিয়ে রাখবো কতক্ষণ, এক্ষুনি এসে দেখবো সব ঘেঁটে দিয়ে চলে গেছে। সবার বাড়িতেই বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয়, জানি। বিছানাপত্র গুছিয়ে এখন চলে এসেছি স্নান টান করে পুজোটা করার জন্য। আর আজকে দেখলাম ব্যালকনিতে আমার গাছে অনেক কটা ফুল ফুটেছে, আর দেখেই মনটা খুশিতে ভরে উঠলো, কারণ এই বছরে এই প্রথম আমার গাছে ফুল ফুটেছে, আর সেটা দিয়েই আজকে আমি পুজো দিয়েছি। মানে এগুলো লাগানো হয়েছিল আগের বছর, তো তার কোনোভাবে রুট বা বীজ ভেতরে মাটির মধ্যেই ছিল, গাছ কিচ্ছু ছিল না। দেখলাম যে ওগুলো থেকেই গাছ বেরিয়েছে আর সুন্দর ফুলও ফুটে গেছে। যাই হোক, এগুলোকে যখন ছেড়ে যেতে হবে খুব মনটা খারাপ হবে। খাওয়া দাওয়া করে মনোজিৎ ওখানে অফিসের কাজ করছে, আর রিও তার পাশে বসে ল্যাপটপে কিছু খুটখাট করছে। আর এদিকে আমি কালকে একটু দই বসিয়েছিলাম, মিষ্টি দই অবশ্যই, তো সেটাই এখন দুজনকে দেবো বলে 2টো বাটি নিয়ে চলে এসেছি। আর এখানে মিষ্টি দইটা না খুব ভালো বসেও। কেমন আছে? দারুণ। রিও একটা কি বলছিলিস? আইসক্রিমের মতো, পুরো আইসক্রিমের মতো লাগছে। সরি, ভালো আছে? মনেই হচ্ছে না বলো বাড়িতে বানানো বলে। এখানে দুধ আর মানে এত ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় রেডিমেড, যে দুধ গরম করারও প্রয়োজন পড়ে না। চলো খেয়ে নাও। এমনিতে তো সূর্য অস্ত যায় প্রায় 9:30টারও পরে, তবে এখন যেহেতু বৃষ্টি আর বাইরে মেঘ রয়েছে, তাই 6:30টার সময়ও কিন্তু বাইরেটা একটু অন্ধকার মতো। আর রিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করছে। রিও, বাইরে বৃষ্টি হচ্ছে? কতটা? অনেকটা। আউচ। ওকে, নো প্রবলেম। ও বাবা, বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক লেভেলের। সব গাছগুলো এখানে একদম লন্ডভন্ড হয়ে পড়ে গেছে, সূর্যমুখী গাছ সবকিছু। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, রিও ওখানে দাঁড়িয়ে রয়েছে জানলার পাশে, আর আমি এসেছি একটু সালামি বানাতে। অ্যাকচুয়ালি বাড়িতেই চেষ্টা করি এই সমস্ত জিনিস যেগুলো রিও খেতে ভালোবাসে সেইগুলো বানানোর। 500 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি, একদম মিহি মিন্স যেটা, তার সাথে দিয়েছি নুন স্বাদ মতো, আর স্মোকড পেপরিকা পাউডার, তার সাথে ড্রাই পার্সলে, আর দিয়ে দেবো এখানে হোয়াইট পেপার পাউডার, গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো যেটা হয়। তার সাথে দিলাম আদা রসুন বাটা আর অল্প একটু সাদা তেল। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে চিকেনটা খুব ভালো কোয়ালিটির হয় আর কিমাটাও খুব সহজেই হাতের সামনে পেয়ে যাই, দামও বেশি না, 500 গ্রামের দাম নেয় ওই 250 টাকার মতো, তো ওই সব দিয়ে জিনিসপত্রগুলো খুব ভালোই বানানো যায়। শুধু তো একটু সময় আর ধৈর্য, এই দুটো জিনিস দিতে হয়। এই দুটো জিনিস দিলে ঘরে একদম ফ্রেশ জিনিস পাওয়া যায় বাচ্চার জন্য, যেটা খুবই ভালো। তো তাই জন্যই চেষ্টা করা আর কি এসব বানানোর। একটা পার্চমেন্ট পেপারের ওপর সব কিছুকে মেশানোর পরে রেখে এরকমভাবে সিলিন্ড্রিক্যাল একটা রোল বানিয়ে নিয়েছি। এবার ওটাকে একটা ফয়েলের ওপর রেখে ভালো করে এটাকে মুড়ে দেব, যাতে করে মাংসের কোনো পোর্শনই বেরিয়ে না যায়, আর একটা সুন্দর এরকম রাউন্ড যে শেপটা হয় সালামির সেটাতে মানে থাকে আর কি সেটা। তো যাই হোক, দুদিকটা ভালো করে মুড়িয়ে সিল করে দিয়েছি। এবার গ্যাসে একটা বড় পাত্র বসিয়েছি, দিয়ে দিয়েছি ফুটন্ত জল। এবার জলটা যখন ফুটবে তার মধ্যেই আমি এই যে মোড়কটা বানিয়েছি চিকেনের সেটা দিয়ে দিলাম, যাতে করে পুরোটা ডুবে থাকে সেই মাপের কিন্তু জলটা দিতে হবে।
এবার ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। মোটামুটি আমি 15 মিনিট মতো ফুটিয়েছি, একবার 10 মিনিট একদিকে আর 5 মিনিট অন্য আর একটা দিকে উল্টে দিয়ে। তো তারপরে 15 মিনিট পরে ওটাকে জল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি ফয়েল তারপরে পার্চমেন্ট পেপার সব খুলে দিয়েছি, অল্প একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার ওটাকে গোল গোল করে পাতলা পাতলা করে পিস কেটে নিচ্ছি। তো রিও এটা স্যান্ডউইচের ভেতরে দিয়েও খায়, এমনি খেতেও খুব পছন্দ করে। আগে যখন দেশে ছিলাম তখন তো বানাতাম, বাট এখানে এত কিছু হাতের সামনে পেয়ে যাই বলে আর এটা বানানোর দরকার পড়ে না। তাই আজকে ভাবলাম বানাচ্ছি যখন, রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই জানিও। রাত্রিবেলায় বানাবো পরোটা, ভেজিটেবল স্টাফড পরোটা। এখানে আটা আর ময়দা দুটোকে ওই 70-30% করে নিয়ে ফুটন্ত জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি নরম করে। আর আমি ফুটন্ত জলে আটা মাখি বলে না, এটা একদম পরের দিন পর্যন্ত রুটি নরম রাখে। যখন আটা মাখি একেবারে 2 দিনের করেই মেখে নিই, এতে করে মানে খুব সুবিধা হয়। বাই চান্স বাইরে গেলাম বাজার করতে বা কোথাও ঘুরতে, তো ফিরে এসে হাতের সামনে এটা রেডি থাকলে রুটি করতে ঝামেলা হয় না। যাই হোক, এরকমভাবে যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলোকে আমি আটা গুঁড়ির মধ্যে কোট করে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, তো নেক্সট দিন যাতে হাতের সামনে পেয়ে যাই। রিওর খুব ঘুম পেয়ে গেছে, তাই ওরটা প্রথমে বানিয়ে বললো আমাকে ছোট করে পিস করে কেটে দাও, তাই ওর জন্য কেটে দিচ্ছি। আর ভেজিটেবলস রয়েছে, পনির রয়েছে এর ভেতরে, তার সাথে ও বললো আমাকে একটু চিজ দিয়ে বানিয়ে দাও, তাই জন্য ভেতরে একটা চিজের স্লাইস দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। ভেতরে পুরো ভেজিটেবলসের পুর ভর্তি, তার সাথে চিজ, মানে জাস্ট অসাধারণ। ভালো হয়েছে? আমি বলার আগেই বলেছি, জেনে গেছিস বল। মা রান্না করে দিয়েই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে এইটা শোনার জন্য যে কেমন হয়েছে, তাই তো? প্রশ্নটা রিও জানে, তাই উত্তরটা আগেই দিয়ে দিল। সত্যি ভালো হয়েছে তো? ঠিক আছে। তুমি কি দই নেবে? আচ্ছা, এমনি খাবে? ঠিক আছে, এনজয়। আমি যে পুরটা বানিয়েছি তার মধ্যে বাঁধাকপি, ক্যাপসিকাম, বেল পেপার, মটরশুঁটি, সুইট কর্ন, যা যা বাড়িতে ছিল সব কিছু ভালো করে মিহি করে কেটে নিয়ে সেটাকে জাস্ট একটুখানি কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নেড়ে নিয়েছি। আর তার সাথে একটু আলু সেদ্ধ আর পনির দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়েছি, ব্যাস। এবার রুটির যেরকম নেচি হয়, একটু বড় সাইজের নেচি নিয়েছি, তার মধ্যে বাটি শেপ করে পুরটা দিয়ে আটা গুঁড়ি দিয়ে বেলেছি, যাতে করে মানে বেলতে সুবিধা হয়। আমার আটা গুঁড়ি দিয়ে বেললে বেশি সুবিধা হয়, সেই জন্য। তারপরে এপিট ওপিট করে তেল দিয়ে ভালো করে সেঁকে নিলেই আমাদের স্টাফড ভেজিটেবল পরোটা একদম রেডি। রিওর তো বেশ ভালো রকমই ঠান্ডা লেগেছে। পুরো স্কুল ছুটি পড়েছে যেদিন থেকে, সেই দিন থেকে সেই যে ঠান্ডা লাগা জ্বর, তারপর থেকে তো চলছেই। জ্বরটা ভালো হয়ে গেছে দুদিনেই, কিন্তু ঠান্ডা লাগা সর্দি সবই রয়েছে। তাই এখন গার্গেল আর এই স্টিম ইনহেলেশন এই দুটো দেখছি নিজে থেকেই নিচ্ছে, তো এটা একটা ভালো জিনিস। আর নিলে খুব আরামও হয়, সেই জন্য ওকে বোঝানো হয়েছে যে এটা নিলে তোমারই কষ্ট কম হবে। তো যাই হোক, বুঝেছে, আর এখন প্রতিদিন রাত্রিবেলায় শোবার আগে অল্প করে নেয়, আর গার্গেলটাও করে। তবে নেওয়ার আগে বা নেওয়ার সময় যে কি পরিমাণ নাটক চলে, ভিডিওটা দেখলেই বুঝতে পারছো। চল চল নে, একটু নিয়ে নে। রিওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। আজকে এত টায়ার্ড ছিল, সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে স্টোরি বুক পড়ার পরে। যাই হোক, আমাদেরও ডিনারটা এখানে বেড়ে ফেলছি। স্টাফড ভেজিটেবল পনির পরোটা, তার সাথে স্যালাড, লঙ্কা আমার জন্য, আর তার সাথে সিরাচা সস। তো এইটা হলেই আমার হয়ে যায়।
মনোজিতেরও তাই। তো তবে ওকে একটু দই দেবো, ও দই খেতে ভালোবাসে, আর দইটা ছিল বার করা। রিও প্রথমে বলেছিল দই খাবে না, কিন্তু তারপরে আবার দই নিয়েছিল, ভাগ্যিস আমি বার করে রেখেছিলাম আগে থেকে। তো যাই হোক, চলো এর সাথে সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।